যারা ইমানদারদের উপরে, মহিলা পুরুষের উপরে নির্বোধ, আপনার নির্দোষ পুরুষ মহিলার উপরে যারা অপবাদ চাপায়, ফাজলিদুহুম সামানিন, ফাজলিদুহুম সামানিনা জালদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন তাদেরকে একটা নয়, দুইটা নয়, 80টা দররা মারতে হবে, যাতে চামড়া এক একটা আঘাতের কারণে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসলমান, এই বিচার, এই ইনসাফ যদি এখনো পৃথিবীতে কায়েম হয়, আমাদের বড় হুজুর নির্দোষীতে খালাস হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা তাহলে বন্ধুত্ব করব কার সাথে? জোরে কোন কার সাথে? ওই মহিলার বন্ধুত্ব ছিল কার সাথে? রাসূলের সাথে, আল্লাহর সাথে, ইমানদারদের সাথে, যার কারণে মহিলা বিপদেই থাকলো না, মুক্ত হয়ে গেল। আজকেও আমরা বলতে চাই, আল্লাহ কোরআন শরীফে সূরা আল মায়েদার এই 55 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তোমরা যদি সে আল্লাহর সাথে বন্ধুত্ব করতেই চাও, তোমাদের কাজ করতে হবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোরে হলো না। 1 নম্বর, আল্লাহর যারা বন্ধু হবে তাদের নামাজ লাগবে না। কেউ কেউ করছে বারে ভালোই কেমন শোনো আজকে নতুন ওয়াজ, বারে আব্দুল সালাম ওদের এই পাশে বসেছিল, নামাজ লাগবে না, এটা কি কথা? একজন কবিতার ভাষায় বলছে, নামাজ যিনি পড়বেন তার কেমন হবে নামাজটা? ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে নামাজ পড়লে তার নামাজ আসল নামাজ হবে। এই নামাজটাকে খারাপ কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, মানুষ হত্যা করা, সবগুলো খারাপ কাজ থেকে নামাজ তাকে বাঁচায় দেবে। জোরে জোরে বলি মারহাবা। এইরকম করে নামাজ কি পড়তে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কত জানাজার নামাজ আমরা পড়েছি, ঠিক না বেঠি? কবি বলছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি মওত দান করেন, মুসলমান হয়ে যেন যাওয়ার তৌফিক দেন, একটা ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর যারা ওলি হবে, 2 নম্বর কোয়ালিটি হবে ইউতুনাস যাকাত। তারা যাকাতের ব্যাপারে সিরিয়াস হবে। সরকার যদি আদায় না করে, তারা মালের ময়লা হিসেবে যাকাতের টাকাটা মাল থেকে বের করে দিবে। মালটা স্বচ্ছ হবে, মালটা বর্ধিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা আজকে সময় নষ্ট করব না, আগে থেকেই জানেন। আর 3 নম্বর ওহুম রাকিউন। যারা ঈমানদার হবে
আল্লাহর সাথে যাদের গুণমিল থাকবে, আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, ইমানদারদের সাথে, রাসূলের সাথে যাদের বন্ধুত্ব হবে, তারা সব সময় নামাজ নিয়ে চিন্তা ভাবনা করবে। নামাজ ছাড়া, রুকু সিজদা ছাড়া তারা অন্য কিছু চিন্তা করবে না। ওরা যদি রুকুর ভিতরেও যায়, দান সদকা করতেও কখনো ত্রুটি বিচ্যুতি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আলী তখন নামাজ পড়ার জন্য দাঁড়াইছিলেন। এক মুহূর্তে তিনি রুকুর মধ্যে গেছেন। নফল নামাজ, কি নামাজ? নফল নামাজ, রুকুর মধ্যে গেছেন। ইন দ্য মেন টাইম একজন মিসকিন এসে তার কাছে কোনো কিছু চাইছে। উনি চিন্তা করলেন, আমি যদি নামাজ চালাতে থাকি, ওই মিসকিন যদি বিদায় হয়ে যায়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমি এই বিধানটা পালন করতে পারবো না। উনি এক হাত হাঁটুর উপরে দিয়ে আর এক হাত দিয়া পকেট থেকে পয়সা বের করে রুকুর হালতে মিসকিনের হাতে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আমার সাথে যাদের বন্ধুত্ব হবে তাদের এই রকম বৈশিষ্ট্য হবে। সুবহানাল্লাহ। মুসলমান আমরা সবাই মারা যাব কিনা? একটু জোরে বলেন। কবে যাব তা কি জানি? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দাউদ আলাইহিস সালামের যুগের মেয়ে, যিনি বিচার প্রার্থী মামলা দায়ের করতে এসেছেন, তার চেহারা ভালো না খারাপ? আমাদের দেশের মৌসুমী পপি আর ওই নষ্টা ভ্রষ্টা পরিমণি, বিয়ের আগি সোল, কথা কয় না, এগুলোর মতো না। পরম সুন্দরী, রূপবতী, গুণবতী, আবেদা, শাকেরা, রাকেরা, সলেহা। জোরে কোন মারহাবা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। কত শত ভুল, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এক নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ, আর দুই নম্বর বন্ধু হলো রাসূলুহু, আমাদের রাসূল। সুবহানাল্লাহ। তার রাসূল তিনি হলেন আহমদ মুজতবা
মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন 2 নম্বর বন্ধু। আর 3 নম্বর বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানু, ইমানদারদের 3 নম্বর বন্ধু হলো ইমানদারেরা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন ইমানদার, কোন কাফের, মুশরিক, কোন ইহুদি, খ্রিস্টান, আর্য, শিখ, হিন্দু যাই হোক না কেন, কোন মুশরিককে তার বন্ধু বানাতে পারে না, পারে না, পারে না। আমরা কি বানাবো? এরকম বানাবো। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতের ভিতর বলেন, ইমানদারগণ কখনো আল্লাহকে বাদ দিয়া, ইমানদারদেরকে বাদ দিয়া কোন কাফেরকে নিজেদের অলি দোস্ত বন্ধু বানাতে পারবে না। ঘোষণাকার, নিষেধাজ্ঞাকার। ওয়া মান ইয়াফআল যালিকা, ইমানদারদেরকে বাদ দিয়া যদি কোন ইমানদার কাফেরকে বন্ধু বানায়, আল্লাহ পাক বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক, কোন সম্পর্ক। ও যতই হাব্য যুব্য লাগাক, কতক্ষণ ইমানদারদের জন্য তার টাকা পয়সা কাজে লাগে না, তার সমর্থন কাজে লাগে না। ইমানদারদের ব্যাপারে তার অন্তরের ভিতরে এতটুকু দয়া জন্মে না। সমস্ত কিছু সে কাফের মুশরিকদের জন্য প্রদান করে। এই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে, নবীর সাথে, ইমানদারদের সাথে যাদের সম্পর্ক ভালো হয়, এই পৃথিবীতেও তাদের কোনো বিপদ মুসিবত তাদেরকে ঘিরে রাখলেও শেষ পর্যন্ত বিপদ মুসিবত তাদের থেকে কেটে দেন কে? জোরে বলেন। খেয়াল করেন, ইমানদারের সাথে আল্লাহর সম্পর্ক থাকলে তার অবস্থাটা কেমন হয়। একটু 2-1টি ঘটনা বলবো ভাই, বললে সমস্যা হবে? কোনো সমস্যা আছে? কোনো অবজেকশন হবে? খেয়াল করেন, অনেক দূর ইতিহাস থেকে আসি। সুলাইমান আলাইহিস সালাম আর তার বাপ দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন? সুলাইমানের বাপের নাম কি? দাউদ। আর দাউদের বেটার নাম কি? সুলাইমান। আগে বেটা না আগে বাপ? ধরে কোন, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, ওই মুরগি কোথ থেকে হলো? তাহলে ডিমও তো আগে হলো। ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। জনগণ ঠিক নেবে? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, আগে হলো বাপ, তারপরে হলো বেটা, ঠিক নেবে? ঠিক। তো বাপও পয়গাম্বার, শুধু পয়গাম্বার না, উনি নবী, উনি রসুল, উনি খলিফা। সুবহানাল্লাহ। একজনের সাথে কয়টা পদ? 3টা পদ। এখন দাউদ আলাইহিস সালামের দরবারে অনেক লোকেরা বিচার সালিশ নিয়ে আসতো। এক মহিলা পরিবার কর্তৃক নির্যাতিতা হয়ে, মজলুমা হয়ে, অধিকার বঞ্চিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের, কি বলে, দাউদ আলাইহিস সালামের জামানায় একজন নিম্ন আদালতের বিচারের কাছে মামলা দিতে গেছে, বিচারকের কাছে মামলা দিতে গেছে। এই মহিলাটা ছিল খুবই সুন্দরী, মাথা থেকে পা পর্যন্ত মহিলার সৌন্দর্যের চিহ্ন। চোখ যারা একবার দেবে ওই চোখ আর ফিরায় না। নাউজুবিল্লাহ। এরকম শয়তান মার্কা ছেলে মেয়ে, ছেলে পেলে আসে না? এখন বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যেই বালিকা বিদ্যালয় মহিলা কলেজ ছুটি হয়, আপা আসেন, আপনার জন্য দাঁড়িয়ে আছে, অথচ 14 গোষ্ঠীর মধ্যে নাম নেই। কথা কন, এরকম শয়তান মার্কা আছে না নাই? এরা বেলজ্জা বেশরম, ঠিক কিনা কন? আল্লাহর নবী তাদেরকে হিকমতের মাধ্যমে হেদায়েত করেছিলেন। জেনাখোরকে ডেকে নিয়ে এসে বলছেন, তুমি যার সাথে জেনা করেছো সে যদি তোমার বোন হতো
আর তার সাথে যদি অন্য ছেলে এরকম করতো তুমি কি মেনে নিতে? যার সাথে তুমি মাতামাতি করেছ, যেই মেয়েটার দিকে তুমি তাকাইছো, সে যদি তোমার মা হতো আর তোমার চোখের সামনে যদি ওই মেয়ের দিকে তোমার মায়ের দিকে কেউ তাকাতো, তুমি কি মেনে নিতে? কই হুজুর, আমার কলিজার ভিতরে সামান্যতম পানি থাকতে আমি কখনো এটা মেনে নিতে পারবো না। কথা বল। এই জানে তুমি শীষ ফুটাইছো, SMS করেছো, যার দিকে তুমি ভালোবাসার প্রস্তাব দিয়েছ অবৈধভাবে প্রেম করার জন্য, জিনা করার জন্য, সে যদি তোমার বিবি হতো আর তোমার চোখের সামনে অথবা তোমার অগোচরে অন্য কোনো ব্যক্তি যদি তাকে প্রেমের প্রস্তাব দিত, তুমি কি সেটা মেনে নিতে? বলে কোনটা জান থাকতে, এক ফোঁটা জান থাকতে আমি সেটা মেনে নিব না, প্রয়োজনে জান দিয়ে দিব, ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়েই ছাড়বো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি যাকে শীষ ফুটাইছো, প্রেমের প্রস্তাব দিয়েছো, যার দিকে তুমি লোলুপ দৃষ্টিতে তাকাইছো, সেও তো একজনের মা, একজনের মেয়ে, আর একজনের বোন। কতক্ষণ ঠিক না বেঠিক? তুমি যেমন সহ্য করবে না, ওরাও এটা কখনো ভালো দৃষ্টিতে মেনে নেয় না। এ কথা বলাও সারা, সেজদায় পড়ে গিয়ে কান্দাও সারা, নবীর হাতে হাত দিয়া আবার নতুন করে মুসলমান হয়ে তওবা করে সারা জীবনের জন্য জিনা ব্যভিচার ছেড়ে দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা আন-নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের রাস্তায় মানুষকে তুমি অত্যন্ত ভালো ভালো ওয়াজ নসিহত দিয়া হিকমতের সাথে তুমি দ্বীনের রাস্তায় মানুষকে ডাকো। আল্লাহু আকবার, জোরে কও। আর যদি কারো সাথে তুমি তর্ক বিতর্ক করতে চাও, উত্তম পন্থায় তর্ক বিতর্ক করবা, খবরদার গালাগাল করবা না, মানুষের বিরুদ্ধে বোমাবাজি করবা না। এরকম এক সময় জঙ্গিবাদ বাংলাদেশে আসছিল কিনা? যখন আসছিল কিনা? ওই জঙ্গিবাদের সাথে বাংলাদেশের প্রকৃত আসল ধারার আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার কোনো সম্পর্ক? যখন কোনো সম্পর্ক? আবার আমরা আজ করতে পারছি বাংলার জমিনে সেই জঙ্গিবাদের একটা ধোঁয়া তোলা হতে পারে, এরকম একটা ব্যাপার দেখা যাইতেছে। কথা কন না? ওই যে আদালত ভবন থেকে ছিনতাই হয়েছে, আসামি কয়জন? 2 জন ছিনতাই হয়েছে। কোথায় গেল আজ পর্যন্ত খুঁজে পায় না। আমরা দাবি জানাবো, এটা যদি হয়েই থাকে অবশ্যই পুলিশ বাহিনীকে তাদেরকে খুঁজে বের করে নিয়ে শাস্তি দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? ওই কারণে প্রকৃত ধারার আলেম ওলামার উপরে নির্যাতন হবে। আসল ধারার ইসলামী চিন্তাবিদদেরকে ধরে তাদেরকে নির্যাতন দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে। এটাও আমরা কখনো মেনে নিতে পারি না। কারণ ইসলামের সাথে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক, ইসলাম কখনো আক্রমণ আগে করে না। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জাদুকরদের মোকাবেলায় সামনে গেলেন, তো ফেরাউনের জাদুকররা বলতেছে, মুসা আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বলেন, খবরদার, আমরা মুসলমান, আমরা আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে খালি জবাব দিয়ে দিই। মারহাবা কর। ওরা তখন শুরু করলো, হাত লাঠি ঠ্যাঙ্গা হাতের কাছে যত ধুলাবালু ছিল, হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র ছিল, এগুলোকে জাদু মন্ত্রভূত করে জমিনে ছেড়ে দিয়েছে। কোনটা বাঘ, কোনটা হাতি, কোনটা ভল্লুক, কোনটা সিংহ, বিষধর সাপ, পোকামাকড়, উই পোকা, তেলা পোকা, সার পোকা হয়ে গেল। আল্লাহু আকবার। এগুলো করে জমিনের ভিতরে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি খবর, তোমাদের সব শেষ? বলে, আমাদের যা ছিল সব আমরা খতম করে দিয়েছি, এখন আপনি শুরু করেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার তো কিছুই নাই, আমি তো জাদুঘরও না, কিছু না, আমি একটা নবী, ঠিক না বেটি? তা আবার আমার পাওয়ার নাই, আপনার পাওয়ারে আমি চলি, কথা কয় না? আর আমাদের বাংলাদেশের পীর সাহেবরা আবার সেটাও বোঝে না। হ্যাঁ, আমাদের পীর সাহেবরা মনে করে আমি যা পাইছি এটা নিজের বদৌলতেই পাইছি। কাল কিয়ামতে যদি কবরে গিয়ে যদি মুনকার নাকির ধরে, আমি বলবো আমি অমুক বাবার লোক। এই কথা বলাও সারা, মুনকার নাকির ফেরেশতা ব্যাগ গিয়ার মারাও সারা। কথা কি সঠিক? এটাই হবে নাকি আরো আকাশমণির ডাল নিয়ে আগে আসবে? কথাকে পিরক সাটায়, কথা কন না কেন মুসলমান? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, মুরসালিনগণ তারা পর্যন্ত মহান আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, কারণ তারা জানেন আমরা যা কিছু পাইছি ওনার বদৌলতে। নবী কে বানান? রাসূল কে বানান? সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওরাই সব দেখাইছে, আমি এখন কি করব? কই কিচ্ছু লাগবে না আমার। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, লাঠি। একে লাঠি, এর উপরে ভর করে হাঁটি, এটা দিয়ে বকরি পাতা পারে খাওয়ায়, এটা দিয়ে আরো অনেক কিছু কাজ হয়। আল্লাহ বললেন, আলকিহা ইয়া মুসা, জমিনের ভিতরে এটা ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, লাঠি তো লাঠি থাকলো নাকি? কি হয়েছে? খালি সাপ না, অজগর সাপ। তাফসীরের ভিতরে আসছে ওই সাপ ফুলতে ফুলতে, ওই অজগর ফুলতে ফুলতে এমন ভাবে হা করছে, নিচের ঠোঁটটা মাটিতে আছে, উপরের ঠোঁট কত দূর গেছে কোন তাফসীরকারক তার তাফসীরের ভিতরে লিখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। এখন যে ফেরাউনের জাদুকররা যেগুলো বানাইছিল, সাপ, পোকামাকড়, উই পোকা, তেল পোকা, সার পোকা, বাঘ, ভাল্লুক, সিংহ, এগুলো সব একের পর এক খালি ওই মুখের ভিতরে ঢুকতেছে। জোরে আল্লাহু আকবার দিবেন না? এই ঢুকতে ঢুকতে দেখা যায় যে সব সাপ। 10 ব্যাটারি লাইট মারে দেখা গেল ভেতরে এগুলো কোন দিকে গেছে কোনো খবর নেই। এখনো 19 সাহেব হা করে আসেই, তার মানে আরো খাওয়া দরকার আছে না নাই? এখন যেহেতু ক্ষুধা আছে, ফেরাউন সাহেব ওটি সিয়ান নিয়ে বসে আছে, ফেরাউনের দিকে এরকম করে যাচ্ছে। ফেরাউনের বোধহয় ভয় লাগে না? কথা কন না কেন? ভয়ের ঠেলায় প্রাণটা ওষ্ঠাগত হয়েছে, থরথর করে কাঁপতে কাঁপতে মুসা আলাইহিস সালামের পায়ের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার দিলেন না? ঠেলার নাম, ঠেলার নাম বাবাজি। আজকেও যারা আলেম ওলামাকে ঠাঙ্গাচ্ছেন, আলেম ওলামাকে কষ্টে রেখেছেন, নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে কথা বলি না। আলেম ওলামা হলো আল্লাহর ওলি, তাদের প্রত্যেকের এমন মর্যাদা যেমন 12,500 ভোল্টের কারেন্টের তার। যদি ওই কারেন্টের তারে কেউ হাত দেয়, অবশ্যই শর্ট খেতেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন একদিন আসবে মুসলমান, সেই দিন খুব নজর করে কথা শুনবেন। এই বিপদ কঠিন মুহূর্ত যখন এসে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরো জোরে করে আল্লাহু আকবার। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তে যখন তারা দেখবে যাদেরকে আমরা জমিনে ঠেঙাইতাম, আমরা যাদেরকে মাইনরিটি মনে করতাম, ক্ষমতা নাই, কোনো কিছু নাই, জেলখানায় ঢুকাই দিলেও কেউ তাদের পক্ষে আন্দোলন করে না। কথা কেন আসে না নাই? যদি 10টা 15টা 20টা 50টা 100টা মামলা দেই, কেউ খবরও নাই, দেখারও নাই, বলারও নাই।
কথা কন। এই সব করেছিলাম, আজকে তো দেখতেছি ওই টুঙ্কু মুলবিরা রাজার বেশে কিয়ামতের মাঠ পদার্পণ করতেছে। জোরে কর আল্লাহু আকবার। সেই দিন তারা বলবে, ও হুজুর ভুল করেছিলাম, আমাকে একটু সাথে নাও, আমাকে একটু সাথে নাও। হুজুর তো দূরের কথা, বাপ মা পর্যন্ত, ছেলে মেয়ে পর্যন্ত, নিজের স্ত্রী পর্যন্ত, বেটা বিটি কেউ তোমারে পরিচয় দেবা না। আজকে জালেমগিরি করতেছো, সেই দিন জিরো হয়ে যাবা, ওই জিরোরে আর কেউ হিরো বানাবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, কিয়ামতে আসল না দুনিয়া আসল? একটু জোরে বলেন। এই দুনিয়ার জীবন নবীজি বলেন আমার অধিকাংশ মোট 60 থেকে 70 বছরের ভিতরেই বিদায় হয়ে চলে যাবে। এই কথা বাস্তবায়ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জামগ্রাম ইউনিয়ন খুঁজলে পাবেন না 100 বছরের একটা মানুষ 2 সাইডে বেতি রেখে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে যার বয়স আজ 50 বছর, যার বয়স আজকে 60 বছর, আপনি আরো কয়দিন বাঁচতে চান? সুতরাং দুনিয়াটা আসল নয়, আসল হলো পরকাল। ঠিক কিনা? মুসলমান আমরা সবাই মারা যাব কিনা? একটু জোরে বলেন। কবে যাব তা কি জানি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দাউদ আলাইহিস সালামের যুগের মেয়ে যিনি বিচার প্রার্থী মামলা দায়ের করতে এসেছেন, তার চেহারা ভালো না খারাপ? আমাদের দেশের মৌসুমী পপি আর ওই নষ্টা ভ্রষ্টা পরিমণি বিয়ের আগি সোল, কথা কয় না, এগুলোর মতো না। পরম সুন্দরী, রূপবতী, গুণবতী, আবেদা, শাকেরা, রাকেরা, সলেহা। জোরে কোন মারহাবা। এরকম মহিলা। এখন যে বিচারকের কাছে আসছে, ওই বিচারকের অন্তরের মধ্যে আবার তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় হলো মানুষের লাগাম। লাগাম বোঝেন না? ঘোড়ার যদি লাগাম না থাকে, বকরির যদি দড়ি না থাকে গলা, হ্যাঁ, যদি ছেড়ে দেওয়া থাকে, ওর কি বাধা আছে ভাই? জোরে কোন। এবং 1 নম্বরে যদি আপনার ক্ষেত ফসল জমির ধান থাকে, বিসমিল্লাহ ছাড়া আগে ওটাই মারবি। কতক্ষণ ঠিক না বেটি? আর যদি গলায় রশি থাকে, জোরে টানে ধরা যাবে। কতক্ষণ? যেই মানুষের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার জীবনের কোনো লাগাম নাই, ও যা ইচ্ছা তা করবে, বাধা হবে না। ঠিক তবে ঠিক। আজকে অধিকাংশ নেতা নেত্রীর অবস্থা তাই হয়ে গেছে, যে বড় বড় চেয়ারে বসছে কিন্তু লাগাম নাই। তার মানে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। ঠিক না বে ঠিক? এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে মুসলমান। ঠিক কিনা? সেই সমাজের কনস্টিটিউশন, সংবিধান হবে যে কিতাব, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? কোরআনের শাসন চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ জোরে কর। আলহামদুলিল্লাহ জোরে কর। এটা কি কোনো বাপদাদার কিতাব? কোন দলের? জামাত ইসলাম, আলিয়া, কওমি, পীর সাহেব, তবলিগ, ইসলামী আন্দোলন, চরমনাই, রাজারবাগ, কুতুববাগ, দেওয়ানবাগ, আটরশি, এটা হলো সারা দুনিয়ার সব মানুষের কিতাব। সুবহানাল্লাহ।
সুতরাং এখানে যারা আসছেন মনে করবেন না যে আব্দুল সালাম সাহেব জামাত ইসলামের রস করে গেল বলে, এই কথাটা সম্পূর্ণ ভুল। ঠিক না ঠিক? আমাদের আইডেন্টিটি হলো, পরিচয় হলো আমরা মুসলমান। যে দলই করি না কেন, কোরআনের প্রশ্নে আমরা সবাই একমত, হাদিসের প্রশ্নে একমত, আল্লাহ রসুল পরকালের প্রশ্নে আমরা সব একমত। বলি আল্লাহুম্মা আমিন। বিচারকের ভেতরে আল্লাহর ভয় নাই। মহিলাকে দেখেই প্রস্তাব দিয়েছে আগে বিয়ে হবে তারপরে বিচার হবে। যে মহিলার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে বন্ধু বানাইছে, সেই মহিলা কি এই পচা মার্কা বিচারকের প্রস্তাব গ্রহণ করবে? বলছে তোমাকে 7 লাঠি, এই ধরনের স্বামী আমার দরকার নেই, স্বামী নয় বমি, তুমি দূর হও, এই বিচার আমার দরকার নেই। মারহাবা কও। বিচারক যখন এই দৃশ্য দেখলো, ওর ভিতরে একটা হিংসা আর শত্রুতার মনোভাব দানা বেড়ে উঠছে না? ও চিন্তা করলো আমি অ্যাকশনে যাব, সময়ের অপেক্ষায় আছে। এই মহিলা আর একজন বিচারকের কাছে আসছে পরের দিন। নিম্ন আদালতের বিচারক সেলা সামুন্ডার রাস্তার ভেতরে দেখে এসে বলছে, বিচারক মহোদয়, ও মাই ডিয়ার লর্ড চিফ জাস্টিস, ও আমার বিচারক মহোদয়, রাস্তার ভিতরে একজন পরমা সুন্দরী আপনার কাছে বিচার প্রার্থী হয়ে আসতেছে। মেহেরবানি করে আপনি বিচার করার আগে তাকে বিয়ে করবেন। বিয়ে যদি করেন যে মজাটা পাইবেন, এই মজা আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং আগে বিয়ে করেন, তারপরে তার বিচার সালিশ করবেন। মহিলা আদালতে যাওয়ার পরে ভাবটা ওই রকম দেখলেন। এই বিচারককেও তিনি পরিত্যাগ করে বাসায় ফিরে গেলেন। মারহাবা। মহিলা মানুষের যদি 4টা কোয়ালিটি থাকে, কয়টা? জোরে বলেন। 1 নম্বর কোয়ালিটি হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ও সামাত শাহরাহা, রমজান শরীফের রোজাটা যদি পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর যদি খেদমত করে, ঠিকমতো স্বামীর আনুগত্য করে বৈধ কাজে, শরীয়ত সম্মত কাজে। আর 4 নম্বর আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, জিনা ব্যভিচার করে না, বেপরদায় বাইরে যায় না, পর্দার ভেতরে থাকে। আল্লাহ পাকের নবী বলেন, এটা যেন মহিলা নয়, আস্ত হুর পরি যেন আমার আপনার ঘরের ভিতরে ধরা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, স্পেশাল আরো 3টার কথা আল্লাহর নবী বলেছেন। সেটা হলো ইজা রাআইতাহা সাররাতকা, যদি তুমি তোমার স্ত্রীকে দেখো, দেখার সাথে সাথে তোমার মনটা আনন্দে যদি নেচে ওঠে, সুবহানাল্লাহ কোন। আর 2 নম্বর ওয়াইদা আমারতাহা আতাআতকা, যা তুমি নির্দেশ করবা তা যদি মেনে চলে, ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া হালিকা ওয়া ইরজিকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিকে রেখে যদি তুমি মাঠে ঘাটে পথে প্রান্তরে পেশাজীবীর দায়িত্ব পালন করতে যাও, কিংবা কৃষিকাজে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, বিদেশের মাটিতে যাও, তুমি যদি নাও থাকো, তোমার ভেতরে যদি এরকম একটা ফেইথ থাকে, বিশ্বাস থাকে, আমি নাই তাতে কি হয়েছে, আমার অর্ধাঙ্গিনী আমার বাড়িতে আছে, আমার বিবি জান গেলেও আমার বাড়িতে কোনো পরপুরুষকে ঢুকতে দেবে না, বিশ্বাস আমার আছে। শুধু তাই নয়, আমার সন্তানাদের দেখভাল করবে, আমার এতগুলো টাকা পয়সা কখনো সে বিনষ্ট করবে না, আমার ধন সম্পদ কখনো নষ্ট করবে না। সুতরাং এইরকম বিবি যদি কারো ঘরে থাকে, নবীজি বলেন এই জন্য বিবি নয়, আস্ত জান্নাতি হুর গেলেমান আপনার ঘরের মধ্যে ধরা দিয়েছে। কিন্তু এই ধরনের বিবি আছে ভাই, আলহামদুলিল্লাহ শান্তা গ্রামে আছে। আবার নাই মানে এখনই কয় আছে, তার মানে কিছু সমস্যা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? সবাই খারাপ আমি তা বলবো না, কথা কন না কেন, কিন্তু কিছু খারাপ আছে। আগেকার স্ত্রীরা স্বামীর নাম পর্যন্ত ধরেনি, কথা কন। আর এখনকার স্ত্রীরা নাম ধরে না। আমাদের গ্রামে, আমার বাড়িতে আগে আমরা রসুনের আবাদ করতাম, রসুন রসুন, এই যে কথা কয় না, কেবারে কথা কন না কেমন, হ্যাঁ? তো এখন আমার বাড়িতে আমি তখন জোড়া মাদ্রাসায় কেবলই চাকরি পাইছি, তো মাদ্রাসায় যাব, আমি গোসল করে আসছি, তো আম্মা আবার করছে কি এই রসুনগুলা ওখানে রোদে শুকাতে দিয়েছে।
ওটা বাঁধে রাখা হচ্ছিল, কথা কয় না। একজন মহিলা ভিক্ষিকে আসছে, ভিক্ষুক মহিলা ভিক্ষুক আসে বলতেছে, আম্মা কেমা ধলা গোটা কতদিন তুলছেন? কি গোটা? তা আমি আমার বললাম, কে বলে এটা হলো রসুন, আপনি তাকে ধলা গোটা কন কে? করছে বাবা ভয়ে কাতুকুতু এবং শরম পাইছে, করছে বাবা অগ্নে আমার ছোলের বাপের নাম। তার মানে স্বামীর নাম হলো রসুন, কথা কন। আর স্বামীর নাম নেওয়ার সুযোগ পাচ্ছে না। আর বর্তমান যুগে এক জায়গার কথা শুনলাম, ডাকতেছে আব্দুল জব্বার, কথা কয় না। জব্বার আবার কারবার সাথে গল্প করতেছে, কে ডাকে তোকে? আমার বউ। কয় না তোর মা বোধহয়। কয় না ভাই আমার মা এরকম হবি কা, এই অল্প বয়সের মানুষ আমার মা হয়, তো তোর নাম ধরলো কে? কয় লাভ মেরিস। আমি তখন আবার বলি না লাভ মেরিস না, লাভ মরিস। কথা কন, লাভ মরিস মানে কি? তা আবার কারেন্ট মরিস, ঠিক না বে ঠিক? আমি এটা জানতাম না যে কারেন্ট মরিস কি জিনিস। একদিন বাজারে গেছি, তো যাওয়ার পরে আমি এখন ওই কলোনি বাজারে মরিচ কিনবো, তা এখন বলতেছে হুজুর দেশি মরিচ তো নাই, একটু কারেন্ট মরিচ আছে। আমি বললাম তাড়াতাড়ি 100 হলিউডে দরকার দেন। তো ওটা নিয়ে বাসায় গিয়ে দিছি, ওটা দিয়ে আলু ভর্তা বানাইছি, বুঝছেন? খালি কান্না আর কান্না, আমিও কান্দি, ও সোলের মাও কান্দে, ওই না দেখে সোল বলো কান্না শুরু। সেই দিন বুঝেছি দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। তো যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, এটা হলো কারেন্ট মরিচ। ওই মিষ্টি খায় পানি খায় কাম হবে না, আজ হোক কাল হোক এই ঝালেই তোমাকে জমিন থেকে বিদায় হতে হবে, ঠিক না ঠিক? আমার বাবনদেরকে বলবো যে স্বামী আপনি পেয়েছেন, এই স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন, তার কাছে আপনি থাকেন, তার খেদমত করেন, এটাকেই গানিমত হিসেবে মনে করেন। এর মাধ্যমে আপনার জন্য আল্লাহর নিয়ামত নেমে আসবে, কথা কন না কেন? হ্যাঁ, আজকাল মহিলা মানুষ কি বাজার করে না? করে না? অবশ্য এই এলাকায় খুব কম। চাচা করে? হ্যাঁ, করে না? করে না বলেন? অনেকে আছে বিবি ছাড়া ওই এক কদম হাঁটতে পারে না, ঠিক না বেঠিক? বিবি বলে দিছে এই যে মুরগিটা আমার পালা মুরগি দেন, এটা বাজারত যে বিক্রি করে আসো, 200 টাকার নিচে যান বেচো না। কত? ওই নিয়ে লক্ষ্যের বসে আছে এক সরকারি অফিসার, মাপে থেকে বাবা প্রায় 1 কেজি, তারপর দেশি সেই রকম সিক করতেছে। এক ডাকি বলছে ভাই 400 টাকা দাম দেওয়া যাবি? কয় হল্লা ভাক্কা বাদ দেন, 200 টাকার নিচে বেচাই নাই। তার মানে কি? আর বউ যেটা বলে দিচ্ছে এটা ছাড়া কিছুই বোঝে না। এরকম আছে না নাই? কন তার সেরা স্বামী এরকম যদি কেউ হয়, সেই বউকে অবশ্যই বাজারে যাইতে হবে, তাছাড়া ওই সংসারে লালবাতি জ্বলাবে, কথা কন। সব বউয়েরা আবার মাতবরি স্বামীর উপরে করলে তা চলবে না, ঠিক না? ঠিক মুসলমান, কষ্ট পাচ্ছেন আমার কথায়? মহিলা 2 জন বিচারককে ইগনোর করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমার ইমানের কাছে, তাকওয়ার কাছে তোমাদের 4 পয়সার মূল্য না, কথা বলেন। এবার মহিলা তৃতীয় আরেকজন বিচারকের কাছে মামলা দিতে গেছে। পরের দিন ওই তৃতীয় বিচারক করছে কোনো বিয়ে শাদীর কারবার নাই, আগে ঘরে ঢুকা। জোরে কন, আরো জোরে কন মিয়া। মহিলা কি ওখানে থাকবে? ভয়ে কাতুকুতু হয়ে ওখান থেকে উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, বিদায় হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। এখনো অনেক মহিলা আছে গো, নিজের জীবন বিকিয়ে দেবে কিন্তু সতীত্বে কাউকে হাত দিতে দেবে না। আল্লাহ এই সব মহিলাদের জন্য এখনো কিছুটা হলো মহিলাদের শালীনতা বজায় আছে। আল্লাহ কবুল করো। এরাই হলো সালেহা, এরাই হলো নেককারী। আবার সেই মহিলাদেরকে নিয়েই আমাদের মাথা ব্যথা, এরা বাড়ায় না কে? কি হুজুর কথা বলেন? এরা বাড়ায় না কে? সম্ভবত তাহলে এরাই জঙ্গিবাদী কাম করতেছে। এক জায়গায় বসে থেকে তালিম করতেছে 8-10 জন মিলে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, বাহিনী চলে আসলো, আসে দাউনে গাতে নিয়ে গেল, যে চেহারা জীবনেই কেউ কোনোদিন দেখে নাই। জনাকীর্ণ আদালতে বাধ্য করে তাদেরকে চেহারা মুক্ত করা হলো। যারা এই কাম করেছো কিয়ামতে আসামি হতে হবে, হতে হবে, হতে হবে, কোনো ছাড় হবে না। চলে কোন, ঠিক না? ঠিক।
নিজে যেরকম অন্যদেরকে সেরকম করতে চাও, অবশ্যই সাবধান হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই মহিলা চতুর্থ দিন আরেকজন বিচারকের কাছে গেছে মামলা দেওয়ার জন্য। আগের তিনজনের চাইতে অবস্থা আরো বেশি খারাপ। উনি ওখান থেকেও চলে গেলেন। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে সাজদায় পড়ে গিয়া আমার আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ এই দুনিয়াতে ন্যায় বিচার পাওয়া যাবে না, যাবে না। আমি বিচার সালিশ চাই না, কাল কিয়ামতে আদালতে মাহশরে আমি আপনার কাছে বিচার চাই, আপনার কাছে ইনসাফ চাই। এই কথা যখন মহিলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে থাকে, তখন এই চারজন বিচারক একটা জোট হয়ে গেছে। জোরে কোন কয় জোট? জোরে কোন কি জোট? মহাজোট। জোরে বলুন কি জোট? মহাজোট হয়ে গেছে। এরা তখন বলতেছে কে অপরে, এই মহিলা একজন সাধারণ ঘরের মহিলা, সে আমাদের মতো এলাইট পার্সন মানুষ, আমাদের আহ্বান সে কবুল করলো না, আমাদের সাথে প্রস্তাব গ্রহণ করলো না। সুতরাং এই মহিলাকে আমরা সোজা আঙ্গুলে ঘি উঠাতে দেব না, অবশ্যই আঙ্গুল বাঁকা করব, তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। কিভাবে? এ জামানার পয়গম্বর নবিউল্লাহ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ দাউদ পয়গম্বরের কাছে তার বিরুদ্ধে মামলা দেব। এরা চারজনে মিলে একটা মামলার আরজি লিখেছে। এইভাবে আল্লাহর পয়গম্বর দাউদ নবী গো, আপনার দেশের ভিতরে একজন মহিলা আছে, সেই মহিলা খুবই সুন্দরী, পরমা সুন্দরী, রূপবতী মহিলা। কারোর সাথে যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয় সে বিয়ে গ্রহণ করে না, বিয়ে করে না। ভালো কথা, বিয়ে যদি না করেন কোনো আপত্তি নাই, অবজেকশন নাই, কিন্তু তার একটা খারাপ রোগ আছে, খারাপ অভ্যাস আছে। প্রত্যেক রাত্রিতে একটা কুকুরের সাথে সে রাত কাটায়, কুকুরের সাথে জেনা ব্যভিচার করে। এত আস্তে, আরো জোর কোন রে ভাই? মামলাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন? মহিলার এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই, ঠিক না বেটি? এই মহিলাকে আপনার ধরতে হবে, আর কোরআনের বিধান, আসমানি ওহীর বিধান, জবুর কিতাবের বিধান অনুযায়ী তাকে সঙ্গে সার করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। দাউদ আলাইহিস সালাম মামলাটা গ্রহণ করলেন। মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। অ্যারেস্ট করে নিয়ে এসে খাঁচায় বন্দি করা হলো। আর চারজন বিচারককেও ডাকা হলো। তোমরা কি মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখেছো? ওরা সবাই বলল, আমরা সবাই মিলে তাকে কুকুরের সাথে জেনা করতে দেখেছি। দাউদ আলাইহিস সালাম কোনো ইন্ট্রোগেশন করলেন না, জিজ্ঞাসাবাদ করলেন না, এতটুকুন বলেই যথেষ্ট। মহিলাকে কথা বলার কোনো সুযোগ দিলেন না। মহিলার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন মাটির ভিতরে তার বুক পর্যন্ত গেড়ে দিতে হবে, চতুর্দিক থেকে পাথর মেরে তার রক্ত মাংস হাড্ডি যা আছে সবগুলো আকাশে বাতাসে উড়াইয়া দিতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলা অনুসারা, এই সিদ্ধান্ত দেওয়া অনুসারা মুসলমান ভাইরা জনাকীর্ণ আদালতে যারা ছিলেন, এই মহিলার ক্রন্দন আর কে দেখে? এই দৃশ্য দেখে তারা সমালোচনা মুখর হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলেন। আর রাস্তার ভিতরে ভাবি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে, নাম হচ্ছে সুলাইমান। সুলাইমানের সাথে দেখা, জিজ্ঞেস করলেন, আমার বাপের বিরুদ্ধে তোমরা কেন গালি দাও? বেটা যদি বাপের মতো ভালো হয়, প্রকৃত বেটা হয়, পাঠা যদি না হয়, কথা কন। আর বাপের চরিত্র যদি ভালো হয়, বাপের বিরুদ্ধে এতটুকুন অভিযোগ কখনো গ্রহণ করতে পারে না। কথা কন। বাপের বেটা আমাদের বড় হুজুর মরহুম, আরে তার কলিজার টুকরা বড় সন্তান রফিক বিন সাইদি জনাকীর্ণ আদালত ভবনে যখন বলা হলো ভানু শাহকে মাঝে মধ্যে উনি ধর্ষণ করতেন, এ কথা শোনাও সারা চাষ করে আদালত ভবনে পড়ে যাও সারা। যেই বাপ জীবনে কোনোদিন আমাদেরকে উত্তম আদর্শ উসওয়া হাসানা ছাড়া আর কিছু দেন নাই, কোরআন সুন্নাহর চরিত্র শিক্ষা দিয়েছেন, সেই বাপের বিরুদ্ধে অভিযোগ
কেমনে সহ্য করি, কুলাতে না পারে পড়ে গেছেন। ধরে আদা কি বলে হাসপাতালে নেওয়া হলো। বিশেষজ্ঞ চিকিৎসক বললেন তিনি আর জমিনে নেই, বিদায় হয়ে চলে গেছেন। মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার, কি বুঝাতে চাইলাম, বাপের বেটা যদি অত্যন্ত চরিত্রবান হয় আর বাপও যদি চরিত্রবান হয়, বাপের বিরুদ্ধে এতটুকু অভিযোগ গ্রহণ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বাপ ডাকাত হয় তো ছেলে যদি চোর হয়, বাপ জুতো চুরি করছে, এই কথা শুনলে বেটার কিছু হবে? বেটা কবি এটার মশা উড়ে গেল, কথা কয় না, এটা ব্যাপারই না, কথা কন। এই জন্যই তো আমের গাছত চড়ছে চাপাই নবাবগঞ্জ, বজলুর রশিদের ওয়াজগুলো ভালোই লাগে, মানে কথা কয় না। এমনি তার জন্য মানুষ পাগল না, মাটিও মানুষের বক্তা মাওলানা বজলুর রশিদ মিয়া, বলেন মারহাবা। উনি অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আরো দীর্ঘ নেক হায়াত দারাজ করে। আমাদের গর্ব, জোরে কোন ঠিক কিনা? এই কালকে নীলফামারীতে গেলাম, ওরাই করছে যে হুজুর বজলু হুজুর পাওয়া যাবে না, এমন বগুড়াই পাওয়া যায়, করছে না এনে ওয়াজ করে নেব, তাহলে কাছে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কি হিংসা করছেন নাকি? আর হিংসা করে কোন লাভ হবে না, উনি যদ্দূর যাবে আল্লাহ নিয়েই যাবে, কথা কয় না। কিন্তু কিছু এক শ্রেণীর মানুষ আছে, ওর বিল্ডিং এর পাশে দাদার কাছে কথা কয় না, আছে না নাই কোন? এই হিংসা করে কোন লাভ হবে না, তেল তেলা বান্দা। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন আমার কথায়? খুব মনোযোগ দিয়ে শোনেন। এই মহিলা জনাকীর্ণ আদালত ভবনে যখন এই সালিশ পাইল, এটা পাওয়ার পরে মহিলার অবস্থা অত্যন্ত খারাপ। সুলাইমান আলাইহিস সালাম তাদের জিজ্ঞেস করলেন, এই বাপের বিরুদ্ধে এরকম অভিযোগ দিছো কেন, কি হয়েছে বাপের? বলে তোমাকেই তো চাইতেছিলাম, তোমাকেই তো খুঁজতেছিলাম সুলাইমান, তোমাকে যখন পেয়ে গেছি আর আমাদের কিচ্ছু নেই। কি সেটা? তোমার বাপ একটা ফায়সালা দিয়েছে, যেই ফায়সালা আমরা মানতে পারি নাই। মহিলাকে একটা বক্তব্য রাখার সুযোগ দিল না, ওনাদের বিচারকের কথা শুনে উনি কাত হয়ে গেছেন, আর তাকে হুকুম দিয়েছে সঙ্গে সার করার জন্য। এটা কি একটা সালিশ হলো? ইনসাফ হলো না, বেইনসাফ হলো, জুলুমতন্ত্র কায়েম হলো। এ কথা বলাও সারা সুলাইমান আলাইহিস সালাম জজবায় জজবান্বিত হয়ে তেলে বেগুনে জেলে গিয়ে বলছেন, বাপ হলেও খাতির নাই। মারহাবা জোরে দেন, আরো জোরে বলেন। চলো দেখি বাপ কি করছে। যে বলছেন আব্বা এই বিচার করছেন, কয় বাবা ন্যায় ইনসাফ ছাড়া আমার কাছে কোনো জুলুম পাবো না, আমি যা করছি সেটাই সঠিক। কয় আব্বা মহিলা বিচারক, ওই যে মহিলাকে কথা বলার কি সুযোগ দিচ্ছেন আপনি? কয় না, দরকার নেই, আমার বিচারক আর আমার মতন মহিলা হলো অন্যরকম। এটা কি একজন পয়গম্বরের মুখে সাজলো? যেরকম তাই বলে আমি তাকে দোষ দিচ্ছি না। কোরআনে কারীম থেকে একটু দলিল দেই, দলিল দেব। দলিল দিলেন, উনি বলতেছেন আব্বাজি আপনি যে বিচার করেছেন এটা ন্যায় হয় নাই, অন্যায় হয়ে গেছে, এই বিচারটা ভারটা আপনি আমাকে দেন। আপনার বিচারকদেরকে আপনি কি ইন্টারোগেশন করেছিলেন? তাদেরকে একটু উকিলের কায়দায় জিজ্ঞাসাবাদ করছিলেন? উকিলের কায়দা বোঝেন না? পেঁয়াজ দিয়ে তাহলে ভেতর থেকে সব বার হয়ে আসবে। এক উকিল হত্যা মামলার আসামি করছে, আচ্ছা মারলে মারলে মাথাত মারলে কে? বলছেন না আমি মাথাত মারিনি। তাহলে কোনটি মারছে? তাহলে এক জায়গা মারছে, কথা কন। এটা হলো উকিলের জিলাপির পেঁয়াজ। এই কায়দায় একটু জিজ্ঞাসাবাদ করার সুযোগ আপনি আমাকে দিবেন। কই বাবা বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলো না, তুমি বেটা আর আমি বাপ, আমি হলাম বাঁশ আর তুমি কুঞ্চি, তুমি আমার চেয়ে মোটা হবার চাও কে? আল্লাহ পাক সুলাইমানকে সমর্থন করে সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। তেলাওয়াত করব। ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান হলো বেটা আর দাউদ হলো বাপ।
বিচার ফায়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে যে জ্ঞানটা দিয়েছি, বুঝটা দিয়েছি, এটা তার বাপ নবিউল্লাহ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ দাউদ পয়গম্বরকে আমি বিচার ফায়সালার সেই জ্ঞানটা দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই তো বাপ অনেক সময় বেটার চাইতে জ্ঞান গরিমার তুলনায় কম হয়, কথা কয় না। বাপ নাম সই করতে গিয়া 5 বার কলম ভাঙে, আর তার বেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, ঘটনা আছে না নাই? কথা কর না কেন? মুসলমান প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি সব ছাত্রদেরকে 5 পাস করে দিলেন। এই ছাত্র একদিন গবেষক হলো, পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, সচিবালয়ে সেক্রেটারিয়েট দায়িত্বশীল হয়ে গেল। মুসলমান বলেন তো, প্রাইমারি স্কুলের শিক্ষক আর ওনার মর্যাদা কি বেশি না কম? কত বড় উঁচুতে উঠে গেছে বলেন তো। এই জিনিসটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাকের অধিকার আছে, আল্লাহ পাকের ক্ষমতা আছে, একজনকে আর একজনের উপরে তিনি মর্যাদা বুলন্দ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট পাইলে? নাম দিয়ে কোনো কাম হবে না। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না বেঠি? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আমি বিচার করব না, বিচার আপনি করবেন, আমি শুধু একটু জিজ্ঞাসাবাদ করে ভেতরের কথাটা বার করব। একটু আল্লাহু আকবার বলবেন না? সুলাইমান কি বড় হুজুর না ছোট হুজুর? ছোট হুজুর। নবীরা কি ছোট হুজুর? হ্যাঁ? নবীদের বেশি জ্ঞান না কম জ্ঞান? আলেমদের বেশি জ্ঞান না কম জ্ঞান? আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলতেছি, অনেক সময় জেনারেল শিক্ষিতরা যারা বেশি এডুকেটেড হয় তারা আলেম ওলামা দেখতেই পারে, কইল্লার মাথাত খালি গু আছে, গোবর আছে, কথা কন না? এই না দেখা একদিন এক লোক বলতেছে, ভাই শোনেন তো, কি আপনি কোন তো উকিল সাহেব, আপনি তো আলেমদেরকে দেখতে পারেন না, এই পুকুরত কয় গ্লাস পানি আছে? তোর মাথার ভেতরে কি কিছু ঢুকছে? সিট আছে না? কেরে আমি কি ম্যাপে দেখছি? কথা কন। তো ওই দিক থেকে আলেম যাচ্ছে, হুজুর আপনি পারবেন? আপনি পারবেন? কয় পানির মতো সোজা। কিভাবে? কই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস আছে। সুবহানাল্লাহ। কাল কবেন? আরো জোরে কন। আর ওই গ্লাসটা যদি ওই পুকুরের ডবল হয় তাহলে কত আছে? 2 গ্লাস আছে। কথা কন ঠিক না বেঠি? সুতরাং আল্লাহ পাক আলেমদেরকে মর্যাদা দান করেছেন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারীম সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত। মারহাবা কর। আল্লাহ বলেন, 2 শ্রেণীর মর্যাদা আমি আকাশ পর্যন্ত বাড়ায় দিয়েছি, যারা আমার খাঁটি ইমানদার, আর 2 নম্বর যাদের আমি কোরআনের জ্ঞান দিয়েছি, এদের মর্যাদা আকাশ পর্যন্ত আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কোন। সুলাইমান আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, একজন লোক এসে কান্দে, জিজ্ঞেস করতেছেন, বাবা কান্দো কেন? কয় আমি হাঁস চড়ে খাই। কি চড়ায়? আমার হাঁসগুলো সব চুরি হয়ে গেছে, আমার অবস্থা খুব খারাপ, আমি একেবারে জিরো হয়ে গেছি, আমার উপার্জনের কিচ্ছু নাই। সুতরাং আপনার কাছে মামলা দিলাম, হাঁসগুলো আপনি একটু বের করে দেওয়ার ব্যবস্থা করেন। সহজ না কঠিন? একটু জোরে বলতে হবে মুসলমান। খুবই কঠিন ব্যাপার। এই কথা বলাও সারা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ আমার জনকীর্ণ এই সমাবেশ, অডিয়েন্সকে জিজ্ঞেস করছি, তোমরা এই লোকটার হাঁসকে চুরি করছো, একটু হাত তোলো। কেউ কি তুলবে? হ্যাঁ? চোর কি বলবে আমি চুরি করছি? এই কথা 1 বার 2 বার 3 বার বললেন, কেউ হাত তোলে না। সুলাইমান আলাইহিস সালাম হিকমতের সাথে জিজ্ঞেস করলেন, ভালো কথা, তোমরা হাত তুললে না,
আমার সমাবেশে আসছো ভালো কথা, হাঁস চুরি করছো তাও শিকার খাচ্ছ না, কিন্তু যখন আসছো একটু ডুব গোসল দিয়ে কি আসবা না? অনেকের মাথায় আমি হাঁসের ফোড়া দেখতে পাচ্ছি। এ কথা বলাও সারা চোরের মূল পুলিশ যারা হাঁস চুরি করছে আস্তে করে মাথায় হাত দিছে, বাবারে সম্ভবত একটা ফোড়া বোধহয় আছে। পিছনের লোকেরা কথা কানে পারে, ঠিক না বে ঠিক কর? সুলাইমান আলাইহিস সালাম ওই যে দেখো যারা মাথা হাত দিছে ওরাই হলো জম্মের হাঁস চোরা, ওদের ধর রিমান্ডে নিয়ে সাইজ কর। জোরে কর মারহাবা লিল্লাহি তাকবীর। সুতরাং আলেমদের মর্যাদা বেশি না কম? কে দিয়েছেন? তোমরা হিংসা করে কিচ্ছু করতে পারবে না। আল্লাহরে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। আলেমরা এইবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালারে পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম এই লোকদেরকে ধরলেন, ধরে নিয়ে এসে সুলাইমানকে দেখার সাথে সাথে ওদের অবস্থা ভালো না খারাপ? সবগুলো খালি 1.5 টাকা 5 টাকা। বাবা যার সামনে আসছি একটা দাম কি মারলে প্রসাব পায়খানা বের হয়ে যাবে, কারণ জিনদের দায়িত্ব তার হাতে। কথা কর, পশু পাখির দায়িত্ব তার হাতে। এমনকি ওই পিঁপড়া কোন ভাষায় কথা কয় সেটাও আবার সুলাইমান বুঝতে পারে। বাতাসকে যদি বলে বাতাস আমার বিশাল সিংহাসন 1 মাসের রাস্তা বিকেলে নিয়ে যাও, বলতে দেরি হয়, সিংহাসন বয়ে নিয়ে যেতে দেরি হয় না। বিকাল বেলা বললে আর 1 মাসের রাস্তা চলে যায়। এমনকি আমাদের শ্রোতা হয় মানুষ ছাড়া আর কেউ নয়, আর সুলাইমানের শ্রোতা হতো গরু ছাগল সহ যত চতুষ্পদ জানোয়ার, আর সবগুলি তার সামনে কথা শোনার জন্য দাঁড়িয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকের সামনে 4 জন হাজির, ওরা কি আসামি না নন আসামি? চোরের মন পুলিশ খুবই ভয়। ওরা এখন এক জায়গায় বসে গেছে। সুলাইমান তার বিমূর্ত চেহারা নিয়ে, বিচারকের চেহারা নিয়ে তাদের সামনে হাজির। একজনকে জিজ্ঞেস করতেছে ওখান থেকে উঠে আসো, তুলে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে বলো তো এই মহিলা যে কুকুরের সাথে জেনা করছে তোমরা কি তা দেখছো? কয় দেখছি। সবাই কি একই কুকুরের সাথে জেনা করতে দেখছো না আলাদা আলাদা? কয় না একই কুকুর। তোমার কুকুরের কালার কেমন? একই যেহেতু দেখছো তো তোমার কুকুরের কালার কেমন বলো? কয় যে আমার কুকুরের কালার হলো সাদা। কি তোর নাই বাধা, তুই সবচেয়ে বড় গাধা, তুই এখানে বস। কয় যে না ইন্টারভিউ হয়ে গেছে স্যার, একটু ছুটি চাই। কয় আজকে কোনো ছুটির কারবার নাই, ছুটি দিলে প্রশ্নের উত্তর আউট হয়ে যাবে। কথা কন না কেন? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তাকে ওখানে বসিয়ে দিয়েছে। ওই খালি হুলকুম কাঁপে তুলছে। দ্বিতীয় আরেকজনকে ডাকলেন, কি খবর? কই স্যার যা কবেন তাই কব। বলো তোমার কুকুরের কালার কেমন? মহিলা কি কুকুরের সাথে সত্যি জেনা করছে? কই হ্যাঁ দেখছি গত রাত্রি দেখছি। আমরা মিথ্যা কথা কই না হুজুর। কি এরকম আছে না নাই? কখন চোরের মায়ের বড় গলা, ঠিক না বে ঠিক? মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম বলেন বলো তোমার কুকুরের কালার কেমন? এইবার ওই বলতেছে আমার কুকুরের কালার হলো তেমন, আগের জন বলেছে যেমন। বড় সিটার, যেরকম ঠিক না বে ঠিক? এমন দাম কি মারছে 4 হাত পাও নিয়ে লাফায় উঠে পেশাব বার হয়ে গেছে। হুজুর বলতেছি কও কি তোমার কালার? আমার কালার হলো কালো। তুমি উত্তর দিয়েছো ভালো, একটু বসো। কয় ছুটি চাই, আজকে ছুটির কোনো কারবার। প্রশ্নের উত্তর আউট করা
দুইজনে সলা পরামর্শ করতেছে, এই তুই কি কালার কসু রে? আমি সাদা কষি ভাই। তুই কোনটা কসু? আমি কালো কাদা গেছি ভাই। আজ উপায় নাই রে, আজরাইল ধরা যা কথা, সুলাইমান ধরা সেই কথা। কথা কর সরে সরে নাচতে তো ভাই। এইবার আর একজন বিচারককে ডেকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, তুমি কি মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখছো? বলে হ্যাঁ। যা বলিব সত্য বলিব, মিথ্যার দ্বারে কাছে যাব না। অবশ্যই আমি দেখেছি। বলো তো কুকুরের কালার কেমন? ওই একেবারে স্মার্টলি, কোনো প্রকারের টেনশন নাই, কই আমার কুকুরের কালার হলো লাল। তুমি এখন খাবা গাল, তোমার ওপরে এখন ভাঙবো ডাল। কতক্ষণ ঠিক না বে ঠিক? বসো এখানে। কয় না না, ছুটি চাই, আমার বাড়িতে অনেক কাজ আছে, অনেক পরে আসবো না আমি। ওগুলো কথাবার্তা চলবে না, তুমি এখানে বসো। প্রশ্নের উত্তর আউটের কোনো কারবার নাই। তিনজন হলো, চারজনের মধ্যে বলেন তো আর কিছু দেখা লাগে? কথা কয় না, কিন্তু দেখতে হবে। ইসলামের ইতিহাস কোনো ফাঁক ফোকর রাখে নাই, চোরাগুলি পথ সব বন্ধ করে দিয়েছে। ইতিহাস ভবিষ্যতে লেখা হতে পারে। সুলাইমান আর একজনকে জিজ্ঞেস করলো না কেন? যদি জিজ্ঞেস করতো ফলাফল উল্টাও হতে পারত। এরকম কিছু লোক আছে না সমালোচক, ইসলাম সেই পথটা বন্ধ করে দিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার ধন সন্তান ইসমাইল জবিহুল্লাহ, বাপকে বলছেন, বাপ আপনি আমাকে আপনার উরুস থেকে জন্ম দিয়েছেন, কোলে কাকে মানুষ করেছেন, জব যখন করবেন আমি হয়তোবা জানের পরোয়া করার জন্য একটু কষ্ট হবে, রক্ত মাংসের শরীর, আমি নড়াচড়া করতে পারি, আমাকে একটু হাত পা ভালো করে শক্ত করে বাঁধে নেবেন, আর আমার রক্ত মাখা জামা কাপড় আমার মাকে গিয়ে দেবেন, মা একটু সান্ত্বনা পাবে। শুধু তাই নয়, আমাকে যখন জব করবেন আপনার চোখটা অথবা আমার চোখটা বাঁধে নেবেন, যাতে একে অপরের চোখের উপরে চোখ না পড়ে, এতে দয়া উতলে উঠবে। বাপ বেটাকে জব করতে বাধা হবে, জব করতে পারবেন না। এই শর্তগুলো আপনি মানবেন। যখন বাপ বান্দা শুরু করেছে, বেটা ইসমাইল বলছে, বাপ ও আব্বাজি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে বাঁধবেন না, বাঁধার কোনো প্রয়োজন হবে না। বাপ বলতেছে, বাবা কিছুক্ষণ আগে বললাম বাঁধেন, আবার এখন বাঁধতে মানা করো কেন? বলে ভবিষ্যতে ইতিহাসের কলম লিখবে ইসমাইল রাজি ছিল না, এই জন্য তার বাপ তাকে বান্দা জব করছে। আমি এই সমালোচনার কোনো সুযোগ দেব না, এই কারণে আপনি বাঁধবেন না, বাঁধার দরকার হবে না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বেটার বাপ দুইজন সম্পূর্ণ সারেন্ডার হলেন, আত্মসমর্পিত হয়ে গেলেন, মুসলমান হলেন। তার মানে মুসলমান হলে তাদের আল্লাহর বিধানের ব্যাপারে কোনো অবজেকশন রাখা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই সূত্র ধরে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের ভিতরে বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদীদ। তেলাওয়াত করতে আমার কষ্ট হয় না? আল্লাহু আকবার দেবেন, তাই পারেন না? পারে মমতাজ ম্যাডাম লেখা ল্যাপে ল্যাপে উঠলেন নি, জোরে কন আল্লাহু আকবার দেন। পেছনের যুবকরা দাও বাবা, না দাও, আরো জোরে হোক, আরো জোরে হোক। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো
আজকের মাহফিল নারে তাকবীর। দেখেন মুরব্বী, যতটুকু আপনি চান্দা বিছে দিয়েছেন, এই পার্টি বিছে দিয়েছেন, তত লোক ওইভাবেই বসে গেছে, ঠিক না? আর 10 জন লোক আসলে আমি কোথায় বসাবো? মানে কোরআনের মাহফিলের একটা, আমি আমার জীবনের ইতিহাস থেকে আমি বলি, যতটুকু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আল্লাহ ভরে দিয়েছে, সুবহানাল্লাহ। সেই দিন পার্শ্বে কোথায় মাহফিল করলাম চাচা? আপনার গ্রামে দানিয়াগাড়ি। পার্শ্বে আবার বড় বক্তা আসছিল, আমাদের আল্লামা সাহেবের ভাগনা, তাই না, নুরুল ইসলাম কাসেমি। আমি যখন আসি, লোকের খালি দলে দলে যাচ্ছে, আমার জিউ শুকে গেল। বাবা, আজ হসে বক্তা তক্তা হবিস সন্দেহ। ওখানে গেলাম, আব্দুল সাত্তার চাচা সহ ওই মুরব্বী সগলি আসে, খালি কয় যে আজ একটা ভুল কাম করছি, কালকে যদি আপনার কোননি 1.5 আনা পিছনে নেই, এটা কি হলো? সবাই হলো না, খালি এল্লা কয় হামাগানা তুলে দেন বারে, দেখি তো কি হয়। তো ধরে বগলে তুলে দিল। কিছুক্ষণ পর দেখি যার লোক গতবার হয়েছিল তার ডবল লোক হয়েছে। কি মিশা কথা কছি বলে? হ্যাঁ, সবাই করছে। ব্র্যান্ডের মাল দিয়ে কোনো কাম হলো না, এ দেশি মাল দিয়ে কাম হলো। সুবহানাল্লাহ জোরে কর। এই মুরব্বী আবার হুন্ডনে ওটি থেকে এসে এটি বসে গেছে। আল্লাহু আকবার জোরে কর। বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাটি, বাংলাদেশের মাটি কোরআন সুন্নাহর ঘাটি, বাংলাদেশের মাটি মসজিদ মাদ্রাসার ঘাটি, বাংলাদেশের মাটি ও ভাই আল ইসলামের ঘাটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাটি। সুতরাং যদি যত বড় বক্তা আসুক না কেন, একটা মাহফিলে যদি 10,000 লোক হয়, আর একটা মাহফিল ওইটার কারণে কখনো ব্যাহত হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক ফেরেশতা দিয়া মাহফিল ভরাইয়া দিবে। কারণ কোরআন রক্ষার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হচ্ছে ভাইজান, মোনাজাত হবে এখন, আর একটু চলবে, একটু জিকিরে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুকুরগুলো বের করে দাও বাবা, ওরা চলে যাক, ওরা বাইরে যাক, বের করে দাও। গেছে? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? আমি যে আয়াত পড়েছি সূরা হাদিদের 25 নম্বর আয়াত, এই আয়াতের এক অংশে আল্লাহ বলেন, নবীদেরকে আমি 4টা জিনিস দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কয়টা? তার ভিতরে অন্যতম একটা হলো মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। বলেন কি পাল্লা? আর জোর হলো না? মার্কা কি রে? নাই, আর নেই। যেই মার্কা কোরআন সমর্থন করতেছে সেই মার্কাই তুলে দিছে। কথা কয় না বারে পেছনের লোকেরা? ওই মার্কা কি আছে? কি এত বড় জ্বালা হচ্ছে তুলে দেওয়া লাগবে? কথা কন। আমাদের যেন একটা রেওয়াজি হয়েছে, আমাদের যেন একটা ভাবি হয়েছে, আমাদের যেন একটা নেচার হয়েছে, স্বভাব হয়েছে, যেটাই কোরআন সুন্নাহ সেটাকে তুলে দিতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? এই যে শিক্ষা ব্যবস্থা, ডারউইনের থিওরি ক্লাস 5 আর 6, 7 এর বইতে ঢুকানো হচ্ছে, ডারউইনের থিওরি দেওয়া হচ্ছে, সেখানে বিবর্তনবাদ শেখানো হচ্ছে। মানুষ মানব থেকে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। আপনারা কি এটা বিশ্বাস করেন? মানুষ কি বানর থেকে আসছে? জোরে বলতে হবে। এখনো কি বানর আছে না নাই? কথা কয় না। এখনো বানর আছে না নাই? আমার বয়স তো এখন প্রায় চলতেছে 49 বছর। আমি তো কোনোদিন দেখলাম না কোনো বানরের লেজ খসে গিয়া একটা মানুষ হয়েছে কোথাও। আপনি দেখছেন চাচা? আপনি দেখছেন মুরব্বী? দেখেন নাই। তাহলে ডারউইনের থিওরি সঠিক না ভুল?
সঠিক না ভুল? থিওরি কারটা সঠিক? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জবাব দিবেন মানুষের যিনি স্রষ্টা তিনি কে? আহা কি সুন্দর মানুষগুলা, ঠিক না? কি সুন্দর চেহারা এক একজনের। আপনারা যারা বসে আছেন চেহারা দিয়ে নূর চমকাইতেছে। আপনার চেহারা তো আপনি দেখতেছেন না, আমি দেখতেছি। কালো মানুষ বসে আছে, ওটা দিয়ে আরো বেশি নূর আসতেছে। কারণ আপনি এসেছেন নূর শোনার জন্য। নূরের সাথে জড়িত হলে এটা কি জুলুমাত হবে? সেটাও নূরই হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী তার থেকে আরো বেশি সুন্দর ছিলেন না? ছিলেন কিনা? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায় পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। নূর নবী জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সৃষ্টি করেছে আমি। আর ডারউইন বলল, ওই শয়তান বলল বিবর্তনবাদ, আর সেইটা আমরা শিক্ষা ব্যবস্থায় ঢুকানোর জন্য চেষ্টা করতেছি। যতই চেষ্টা করেন না কেন, বাংলাদেশে আলেম ওলামা থাকতে, মসজিদ মাদ্রাসা থাকতে, আল্লাহর ওলিরা থাকতে, ইসলামী চিন্তাবিদ কোরআনের মুজাহিদেরা থাকতে, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? বিবর্তনবাদ চলবে না, ঠিক না বেঠি? মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অবিলম্বে এইটা বাতিল করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই কমলবতী শিশুদের সামনে এই শিক্ষার সিলেবাস অবশ্যই বাতিল করতে হবে। আমরা সেদিন জমিয়তুল মুদাররিসিন আমরা বগুড়া সহ গোটা বাংলাদেশে মানববন্ধন করেছি। ডিসির কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা ঢাকায় জানিয়ে দিয়েছি। জোরে বলেন মারহাবা। এরপরেও যদি করে আসল জায়গায় ধরা খাবে। আর আমাদের যা প্রতিবাদ করা দরকার আমরা সেটা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন ভাইজান? কষ্ট পাইলেন? ও মুসলমান, একটু উকিঝুঁকি মারতে হবে, ঠিক না? সাপ নাকি মুরিদ নিয়েছিল পীর সাহেবের কাছে। কি নিয়েছে? মুরিদ। পীর সাহেবকে যায় বলতেছে, আমাকে খালি লোকেরা দেখলেই ইট পাথর মারে, লাঠি দিয়ে দাবার মারে, হুজুর একটু কিছু ওসিয়ত নসিহত শিখে দেন যাতে আমার উপরে আক্রমণ না আসে। খবরদার, কাকু কামড়াবো না। কথা কন। ওই যে চুপ করে বসে আছে। এই যে এরকম কাতি মাসের শেষে, অগ্রহায়ণ মাসের শুরুতে ধান কাটে জমিনে থুয়ে আসছিল। সন্ধ্যার সময় গেছে, যা দেখে দড়ি বাঙের একটা নেছে আর একটা নেয়নি। ওটি একটা পরে আছে, মনে করছে এটা বোধহয় রসা, নিয়ে আসে খালি মরমা দিয়ে বান্ধিছে। কথা বুঝছেন? যাইয়া এরকম খোলা ধান ফেলে দিয়ে ভর্তি করে ফেলে দিয়েছে। গোর পাড়তে পারতে আবার পীর সাহেবের কাছে গেছে। যে কাছে আপনি পীর না ক্ষীর সেটা আগে কন্ত। কে রে তোর কি হয়েছে? আপনার ওয়াজ শুনে আমার মার আরো বাড়িছে। আগে তো খালি ইট পাথর মারতো, আজ মরমা দিয়ে বান্ধিছে। কে কি করছো তুই? আপনি বলছেন কামরান যাবে, লক্ষ্য বসে আছি। ওই লোক দড়ি একটা নিয়ে গেছে আর একটা নিয়ে যায়নি, হামাক দিয়ে বান্ধিছে। পাগল তুই আমার ওয়াজই বুঝিস। কথা কয় না। আমি কইছি যে কামড়াবো না, কিন্তু ফোঁস করতে মানা করছি রে পাগলা। কথা কন। একটা বার যদি তুই ফোঁস করে উঠছিস, ওই কৃষকের বাচ্চা ওর 14 গোষ্ঠী পালায় কুল পেত না। কথা কন ঠিক কিনা?
মাঝে মধ্যে শয়তানপন্থী লোকগুলি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র হাঁটে। আমরা মুসলমান যদি শুধু তাসবিহ ঢালি আর পীর সাহেবের দরবারে জিকির করি, মসজিদ মাদ্রাসা খানকা মক্তব নিয়ে থাকি, তাহলে হবে না। আমাদেরকেও মাঝে মাঝে ফোঁস করতে হবে। ঠিক তবে ঠিক। আল্লাহ তৌফিক দান করো। রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি খারাপ কাজ হতে দেখো ক্ষমতা দিয়ে পাল্টায় দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও। সুবহানাল্লাহ। তা আমাদের তো ক্ষমতা নাই, একটু মুখ দিয়ে বললাম, কথা পায় না। এটা রেকর্ড হয়ে থাক, কিয়ামতে নাজাতের জরিয়া হয়ে যাবে। বুঝতেছেন না তো এগুলো রেকর্ড হচ্ছে কিভাবে? আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। একজন কয়, হুজুর আপনারা ফাউল কথা কন কে? কি ফাউল কথা কইলাম? এটি আমরা নামাজ পড়তেছি, এটি আমরা জিকির আজকার ওয়াজ করতেছি, এগুলো আবার কি নেকি হলো আল্লাহর কাছে জমা হলো, এটা তো বুঝি না। আমি কই, এই আতাইল বাজার থেকে তোর মোবাইলে ফেক্সি দিছু? কয় দিছি আজি। কয় টাকা দিছিল? 100 টাকা। ওটা কোন দিক দিয়ে আলো তোর মোবাইলের মধ্যে রে? মাঝখানে তারা ছিল না, ওর 13 লোক আছে মোবাইল ঢুকে দিয়ে গেছে 100 টাকা। কথা কন না কেন? কেউ কি ঢুকে দিয়ে গেছে নাকি অদৃশ্য জগৎ ভাবে নাম্বারে মিল হয়েছে, এসে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে? কথা কন, শুধু নাম্বার আসছে। কথা কন না গেল? ও মুসলমান, এইটা পৃথিবীর মানুষকে যিনি বুদ্ধি দিলেন তিনি কে? তিনি কি আমার আপনার নেকি বদি সব ওজন করতে পারবেন না? তিনি কি এক জায়গায় করতে পারবেন না? বিজ্ঞান আবিষ্কার আর উদ্ভাবন যত বাড়বে, কোরআন সুন্নাহ বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুবহানাল্লাহ। জোরে কর। কষ্ট হচ্ছে। এইবার আসেন, যেহেতু 3 জন বললাম, কয়জন? উল্টা পাল্টা কথা, আর তো আরেকজন দেখা দরকার নাই, কিন্তু দেখতে হবে। আল্লাহ বলেন মিজান পাঠায় দিয়েছি, তাদের সাথে ইকুয়ালিটি কায়েম করতে হবে, সমতা আদালত ইনসাফ করতে হবে। এই জন্য দাড়ি পাল্টা নিক্তি দিয়ে ওজন করতে হবে। ঠিক নেবে ঠিক কর। এই জন্য আর যেন ভবিষ্যতে কোনো কথা না ওঠে, সুলাইমান আলাইহিস সালাম এই জন্য চতুর্থ বিচারক কেউ ডাকলেন, ডেকে নিয়ে বললেন, বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? সে বলছে, আগের গুলা যেমন আমারটাও তেমন। ইয়ারও বড় সিটার। জোরে কোন ঠিক না ঠিক? এমন জোরে দাম কি মারছে, বলতেছে, হুজুর বলতেছি বলো বলো। কয়, আমাকে আনকমন কথা বলতে হবে, কারণ আগের যে বিচারক গুলা আছে আমরা তো সব চালাক চতুর। কথা কর না, কারণ মিথ্যা কথা আমরা সত্য বানাতে আমরা খুব পটু। আমাদের ব্রেনে খুব বুদ্ধি শুদ্ধি আছে। এই বুদ্ধি দিয়া আমার আগের বিচারকটা নিঃসন্দেহে স্বাভাবিক কোনো কালারের কথা বলে নাই, আমাকে অস্বাভাবিক বলতে হবে, যাতে ওদের সাথে মিলে যায়, সুলাইমানের দরবার থেকে বাঁচতে পারি। এই চিন্তা করে সে বলছে, আমার কুকুরের কালার হলো মাটিয়াশা কালার। কি কালার ভাই? 4 জনের মিল হয়েছে তো নাকি? এক একজন এক একটা বললো। তাহলে মামলাটা কি সত্য না মিথ্যা? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মামলাটা কি মামলা? কি মামলা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা বিচার আমি করব না, বিচারের ভার আপনার উপরে, আমি শুধু থলের বিড়ালটা বার করে দিলাম। বাপ আস্তে করে সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ এরকম একটা সন্তান পাওয়াতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি রায় দিলেন, যারা ইমানদারদের উপরে, মহিলা পুরুষের উপরে নির্বোধ, আপনার নির্দোষ পুরুষ মহিলার উপরে যারা অপবাদ চাপায়, ফাজলিদুহুম সামানিন, ফাজলিদুহুম সামানিনা জালদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন তাদেরকে একটা নয়, দুইটা নয়, 80টা দররা মারতে হবে, যাতে চামড়া এক একটা আঘাতের কারণে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসলমান, এই বিচার, এই ইনসাফ যদি এখনো পৃথিবীতে কায়েম হয়, আমাদের বড় হুজুর নির্দোষীতে খালাস হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা তাহলে বন্ধুত্ব করবো কার সাথে? জোরে কোন কার সাথে? ওই মহিলার বন্ধুত্ব ছিল কার সাথে? রাসূলের সাথে, আল্লাহর সাথে, ইমানদারদের সাথে।
যার কারণে মহিলা বিপদেই থাকলো না, মুক্ত হয়ে গেল। আজকেও আমরা বলতে চাই, আল্লাহ কোরআন শরীফে সূরা আল মায়েদার এই 55 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তোমরা যদি সে আল্লাহর সাথে বন্ধুত্ব করতেই চাও তোমাদের কাজ করতে হবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 1 নম্বর, আল্লাহর দ্বারা বন্ধু হবে তাদের নামাজ লাগবে না। কেউ কেউ করছে বারে ভালোই কেমন শোনো আজকে নতুন ওয়াজ, বারে আব্দুল সালাম ওদের এই পাশে বসেছিল, নামাজ লাগবে না, এটা কি কথা? একজন কবিতার ভাষায় বলছে, নামাজ যিনি পড়বেন তার কেমন হবে নামাজটা? ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। ও আমার ডানে হেরে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। এইভাবে নামাজ পড়লে তার নামাজ আসল নামাজ হবে। এই নামাজটাকে খারাপ কাজ থেকে, জেনা ব্যভিচার থেকে, হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাকাতি সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা কথা বলা মানুষ হত্যা করা সবগুলো খারাপ কাজ থেকে নামাজ তাকে বাঁচায় দেবে। জোরে জোরে বলি মারহাবা। এইরকম করে নামাজ কি পড়তে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কত জানাজার নামাজ আমরা পড়েছি, ঠিক না বেঠি? কবি বলছে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি মওত দান করেন, মুসলমান হয়ে যেন যাওয়ার তৌফিক দেন, একটা ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর যারা ওলি হবে 2 নম্বর কোয়ালিটি হবে ইউতুনাস যাকাত। তারা যাকাতের ব্যাপারে সিরিয়াস হবে। সরকার যদি আদায় না করে তারা মালের ময়লা হিসেবে যাকাতের টাকাটা মাল থেকে বের করে দিবে, মালটা স্বচ্ছ হবে, মালটা বর্ধিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা আজকে সময় নষ্ট করব না, আগে থেকেই জানেন। আর 3 নম্বর ওহুম রাকিউন। যারা ঈমানদার হবে, আল্লাহর সাথে যাদের গুণমিল থাকবে, আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, ঈমানদারদের সাথে রাসূলের সাথে যাদের বন্ধুত্ব হবে, তারা সব সময় নামাজ নিয়ে চিন্তা ভাবনা করবে। নামাজ ছাড়া, রুকু সিজদা ছাড়া তারা অন্য কিছু চিন্তা করবে না। ওরা যদি রুকুর ভিতরেও যায়, দান সদকা করতেও কখনো ত্রুটি বিচ্যুতি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, হযরত আলী তখন নামাজ পড়ার জন্য দাঁড়াইছিলেন। এক মুহূর্তে তিনি রুকুর মধ্যে গেছেন। নফল নামাজ, কি নামাজ? নফল নামাজ। রুকুর মধ্যে গেছেন। ইন দ্য মেন টাইম একজন মিসকিন এসে তার কাছে কোনো কিছু চাইছে। উনি চিন্তা করলেন, আমি যদি নামাজ চালাতে থাকি, ওই মিসকিন যদি বিদায় হয়ে যায়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমি এই বিধানটা পালন করতে পারবো না। উনি এক হাত হাঁটুর উপরে দিয়ে আর এক হাত দিয়া পকেট থেকে পয়সা বের করে রুকুর হালতে মিসকিনের হাতে দিয়ে দিয়েছে।
আমার আল্লাহ পাক বলেন আমার সাথে যাদের বন্ধুত্ব হবে তাদের এই রকম বৈশিষ্ট্য হবে। সুবহানাল্লাহ।